নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত কমলাক্ষদেব পুরকাইস্ত ও সিদ্দিক আহমেদ। সংখ্যালঘু ভোটে থাবা বসাতে তৈরি রণকৌশল। করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তে চাঞ্চল্য। সীমান্তের কাঁটাতার কেটে গরু চুরি করে নিয়ে গেল বাংলাদেশি গরু চোর। ভোটের মুখে অনুসূচিত তফসিলি জাতিতে অন্তর্ভুক্ত করার আশ্বাস মাইমাল সম্প্রদায়কে। খুশির জোয়ার মুসলিম মাইমাল সম্প্রদায়ের মধ্যে। এক মঞ্চে কমলাক্ষ কৃপানাথ মিশন। উন্নয়নের খাতিরে কৃপানাথের সাথে সবাইকে থাকার আহ্বান বিধায়ক কমলাক্ষের। একদিনের ঝটিকা সফরে করিমগঞ্জে আসছেন পীযূষ হাজারিকা। কমলাক্ষপন্থীদের বিজেপিতে যোগদানের চর্চা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সফরে উৎফুল্লিত গেরুয়া শিবির। চিন্তার ভাঁজ বিরোধী শিবিরে। চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাতিগিরার সলগুইয়ে। মৃত্যু রহস্য নিয়ে দ্বন্দ্বে পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক। আক্রমণকারীকে আটক করে পুলিশে সমঝে দিল স্থানীয়রা। বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদেব পুরকাইস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে সম্পন্ন হওয়া বিজেপির দলীয় সাংগঠনিক সভায় দেখা গেল এই দৃশ্য। সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদেব পুরকাইস্তকে সঙ্গে নিয়ে বিজেপির বিধায়ক ও প্রমুখ নেতাদের সাথে আলোচনায় মিলিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপির দলীয় প্রার্থীকে জয়ী করে আনার জন্য বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। পুরো গোপনভাবে ওই বৈঠকে শহরের এক অভিজাত হোটেলে আয়োজিত হয়। বৈঠকের মূল বিষয়বস্তু এখনও স্পষ্ট হয়নি। এই বৈঠকের ফলে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার কতটুকু লাভ হলো তা নির্বাচনের পরেও সকলের সামনে চলে আসবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জ লোকসভায় কমলাক্ষ সিদ্দিক আহমেদের সাথে বড় সংখ্যক মুসলিম ভোট আছে। সম্ভবত সেই মুসলিম ভোটকে বিজেপির দিকে টেনে আনার রণকৌশল নির্মাণের জন্যই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মানে কি একর্ডিংলি আমার মাননীয় মুখ্যমন্ত্রী হয় আমি যেনেকুৱা তেওঁৰ এটা ভিজনটো যিটো দেখা পালোঁ, তেওঁৰ চিন্তা চৰ্চাটো দেখা পালোঁ। আজি আমি বাইকত একেলগে আমি আহিছোঁ। একৰ্ডিংলি মানে গোটেই অসমত একেলগে লগ লাগি কেনে তেনেকুৱা অসমখনত আমি আগবঢ়াই লৈ যাব পাৰিম। তাৰ কাৰণে মই ভাবোঁ যোৱা 2টা বছৰত, মই 3টা বছৰ হোৱা নাই যিটো ক'ভিডৰ কাৰণে বহুতখিনি সময় গুচি গ'ল, 2টা বছৰত যে অভূতপূৰ্ব যিটো চেঞ্জেছ হৈছে আমাৰ অসমত আৰু কি কি কৰিব লগা আছে, আমাৰ কি প্ৰব্লেমছ কি আছে, যি প্ৰব্লেমছ যিখিনি আছে কেনেকৈ আমি শ্বৰ্ট আউট কৰিব পাৰি, গোটেই বিষয়লৈ আমাৰ কথা বাৰ্তা হৈছে। আজি কিবা কোনো কথা নিৰ্দেশ হৈছে যে MP নিৰ্বাচনত কেনেকুৱা আমাৰ বিশেষকৈ কি হয়, কি আশয় বিষয় হয়, একৰ্ডিংলি ডেভেলপমেণ্ট ৱাৰ্ক যিখিনি আছে সেইখিনি কামটো চলি আছে নে নাই, এই গোটেই বিষয়লৈ মুখ্যমন্ত্ৰীৰ লগত আমাৰ আলোচনা হৈছে। আৰু ডেভেলপমেণ্ট মেইনলি এইবাৰ আমি এটা ভাল বস্তু দেখিছোঁ আৰু যে আমাৰ ডেভেলপমেণ্ট যিমান হৈছে সেইখিনি চলি থাকিব। আৰু মেইনলি এই যে ছাৰ্ভেটো যে ৰাস্তা হোৱা নাই, ৰাস্তা ব্লকে ৰাস্তাৰ মণ্ডলে কিবা তাৰ ভূতে ৰাস্তাৰ ফটোটো উঠাই দিব লাগে, কোনে অৰুণোদয় পোৱা নাই, কোনে বৃদ্ধ ভাতা পোৱা নাই, এই গোটেই তথ্যবিলাক যাব লাগে। এই যিটো এটা মানে তেওঁৰ চিন্তা চৰ্চা, মোৰ লাগিছে এনেকুৱা যদি চিন্তা চৰ্চা আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে যদি আগবঢ়াই লৈ যায় তেনেহ'লে নিশ্চয় আমাৰ অসমখন আমাৰ বহুতখিনি আগবাঢ়ি যাব। আৰু হয় এনেকুৱা এটা পৰিৱেশ হৈ যায় যে এজনে অৰুণোদয় পোৱা নাই, আহি কিনে এনে এটা চিনক্ৰেট কৰে যাতে গোটেই মানুহে অৰুণোদয় পোৱা নাই। সেইটো কাৰণে কোন মানুহে পোৱা নাই, কোনে পাইছে, বিধায়ক হিচাপে মোকো ইনষ্ট্ৰাকশ্যন দিছে পোৱা নাই, এইবিলাক চাব লাগে। আৰু মই ভাবোঁ আমাৰ বিশেষকৈ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্থাৎ কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰ যেনেকুৱা ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যেনেকুৱা তৎপৰ হৈছে, আমাৰ প্ৰত্যেকেই ডেভেলপমেণ্টৰ লগত থাকি লাগে। আৰু মই ডেভেলপমেণ্টৰ লগত আছোঁ। এটা বেচিছত ডেভেলপমেণ্ট যিটো ডেভেলপমেণ্ট হৈছে, ৰাস্তা পদূলি আৰম্ভ কৰি এটা অভূতপূৰ্ণ ডেভেলপমেণ্ট হৈছে। ডেভেলপমেণ্ট য'ত হ'ব, মানুহৰ যিটো যেতিয়া ভাল হ'ব তেতিয়া মানুহ ইপিনে থাকিব। আৰু তোমাৰ ডেভেলপমেণ্ট ইপিনে চাই কিনে নিশ্চয় মানুহে সিদ্ধান্ত ল'ব লাগে, এইটো আমি বিচাৰিছোঁ। ছ'চিয়েল মিডিয়াটো ইতিমধ্যে আমাৰ বিশেষকৈ মই যদি দেখিলোঁ বিজেপিৰ ছ'চিয়েল মিডিয়া যেনেকুৱা ষ্ট্ৰং, সিহঁতৰ কৰ্মকৰ্তাটো যেনেকুৱা ষ্ট্ৰং আছে, তো এই কৰ্মকৰ্তাবিলাক যাতে এক্টিভ হৈ কিনে কাম কৰে, তাৰ কাৰণে আজি এক্সিকিউটিভ মিটিং হৈছে। যদিও মই এক্সিকিউটিভ মিটিঙত হেৰি কৰা নাই, তাতে আৰু মিটিং হৈ আছে, মিটিং চলি আছে, মানে মেৰাথন মিটিং চলি আছে। কেনেকুৱা কি আমাৰ বিশেষকৈ বিজেপি দলক আগবঢ়াই লৈ যাব পাৰে, তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীৰ তৎপৰতা আৰু প্ৰত্যেকজন ৰাইজ, প্ৰত্যেকজন অসমৰ ৰাইজ যাতে মুখ্যমন্ত্ৰীৰ লগত থাকে, তাৰ কাৰণে আমি বিধায়ক হিচাপে আছোঁ, মুখ্যমন্ত্ৰীৰ লগত থাকিম। আৰু মুখ্যমন্ত্ৰীৰ যিটো ইনক্লুচিভনেছ, যিটো আজি কিবা অৰুণোদয় পাইছে, অৰুণোদয় কিবা মুছলিম মানুহে পোৱা নাই নেকি?
PMI ঘৰ কিবা মুছলিম মানুহ পোৱা নাই নেকি? চাকৰি যে পাইছে কংগ্ৰেছ দিনতো ইমান চাকৰি পোৱা নাই। এটা শতাংশ 7-8% চাকৰি একদম উইদাউট ছিংগল পইচা খৰচ কৰা নাই। আজি ডক্টৰ হৈছে, আজি এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। মই ভাবোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো কথাখিনি কৈছে, মই ভাবোঁ প্ৰত্যেকজন জনসাধাৰণ মিলি কেনে, প্ৰত্যেকটা জাতি জনগোষ্ঠী মিলি কেনে আমাক যাতে আগবাঢ়ি লৈ যাব পাৰে আৰু মুখ্যমন্ত্ৰীৰ ভিছনটো যিটো আছে সেইটো আমাৰ বাস্তৱায়ন কৰিব লাগে, এইটোৱে বিচাৰিছোঁ। বাংলাদেশি গরু চোরদের তাণ্ডবে সর্বহারা হচ্ছেন ভারত বাংলার সীমান্ত সংলগ্ন গ্রামবাসীরা। প্রায় প্রত্যেক দিনই করিমগঞ্জ জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে বাংলাদেশি গরু চোরের দল এসে গরু চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। জেলার প্রায় প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকাতে এমন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণ শাসন এলাকার মদনপুর এলাকায় সীমান্ত এলাকা থেকে প্রায় 4 কিলোমিটার ভেতরে এসে গরু চুরের দল হানা দিয়ে শান্তনুদেব অজিত থরদের ঘর থেকে 4টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনাটি টের পেয়ে পরিবারের লোকেরা গরু চোরদের পিছে ধাওয়া দিলেও গরু চোরের দলটি আগে থেকেই কেটে রাখা ফেন্সিং দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন গ্রামবাসী। এদিকে তারা বর্ডার এলাকায় ওঠার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেয় বলেও তারা অভিযোগ করেন। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় সমাজসেবীরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিএসএফ বাহিনী তাদেরকেও ঘটনাস্থলে যেতে বাধা দেয়। সেই সময় বিএসএফ দ্বারা কাটা তার মেরামত করতেও দেখা যায়। ঘটনার খবর পেয়ে নীলামবাজার থানার পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকেরা সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও এদিন পাচার চক্রে জড়িত থাকার সন্দেহ করে সীমান্তবর্তী গ্রামীণ অঞ্চলে ঘন ঘন গবাদি পশু চুরি রুখতে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানান গ্রামবাসীরা। গ্রাম বলে একটা গ্রাম আছে, এই বর্ডার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, 3.5 কিলোমিটার। আজকে এক সপ্তাহ আগে ওই ওনার শফিক ওনার 4টা গরু নিয়ে গিয়েছে, 3টা। তারপরে কালকে আমার সামুদের দাদা ওনার 2টা গরু নিয়েছে, অপ্রজিৎ ধর ওনার 2টা গরু নিয়েছে। গরু নিয়ে এইদিকে আনে, এইদিকে নিয়ে এই যে বর্ডার আছে, বর্ডারের তারবেড়া ফেন্সিং 3 লাইনের ফেন্সিং কেটে এইদিকে গরু নিয়েছে। নেওয়ার পরে ওরা সকাল সকাল গরুর কি হয়, গরু যেদিকে যায় এটা একটা পাড়া পাওয়া যায়, যে গরু হেঁটে হেঁটে যাচ্ছে, এটা গরুর মানুষের একটা ইয়ে আছে। তারপরে ওরা গরুটা কোন দিকে নিয়ে যাচ্ছে দেখে আসে, দেখবেন এই যে তারবেড়া, এইদিকে তারবেড়া কেটে এদিকে গরুগুলো নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়েছে, তখন ওরা বিএসএফকে বললো, তো বিএসএফ ওদেরকে থামকে দিয়ে বললো যে তোমরা গরু নিয়েছি, আমরা কি করবো, তোমরা সিএমের কাছে যাও, সিএমকে কমপ্লেন দাও। তো গ্রামের মানুষ তোরা একটু ভয় খেয়েছে। খাওয়ার পরে আমাকে ফোন করেছে যে এইরকম ঘটনা। তারপরে আমি আসলাম, এসে সবচেয়ে মজার ঘটনা হলো কি, এই গ্রামের প্রায় রিসেন্টলি 10 থেকে 11টা গরু নিয়েছে। এই গ্রামটা কি বাংলাদেশের লোক এসে এই 1 মাসের ভিতরে এই গ্রাম থেকে বাংলাদেশের লোক এসে 2বার কিডন্যাপও করেছে। এই কুঠার নিচে ওদের সেন্টি, এখানে বিএসএফ থাকে, এখান থেকে 20 মিটার নিচে গরু নিয়ে কেমনে নিয়ে গেল তার কেটে। ওরা কোথায় ছিল? ওরা বলে আমাদের বর্ডারে সিসি ক্যামেরা আছে, এন আছে, ট্রেন আছে, কিছু নেই। টোটাল বিএসএফ এর সঙ্গে একটা, আমি বলবো কিন্তু আমি জানি না, কিন্তু আমার আইডিয়াতে বলছি বিএসএফ এর সঙ্গে একটা যোগসাদৃশ আছে বাংলাদেশের চুরে। নতুবা সম্ভবই নেই এত বড় একটা বর্ডার। আজকে আপনারা আসছেন, যেতে পারবেন, ওরা যেতে দেবে না বর্ডারে উঠতে, কিন্তু তাহলে কেমনে গরু নিয়ে যায় এবং তার কেটে তো আর 5 মিনিটে নেবে না। একটা তার কেটতে হলে একটা ফেন্সিং এর 3টা লাইন থাকে, 3টা লাইন কাটতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাগবে। এবং এই বিএসএফগুলা চুরকে দিয়ে দেয় চুরি করার জন্য, কিন্তু গাঁওর মানুষ একটা নানান ধরনের হ্যারাসমেন্ট করে। ওরা সকালে আসছে, ওদেরকে বলছে যাও তোমার সিএমের কাছে যাও, এন করো তেন করো। এটা এখন আমরা পুলিশকে বলেছি, এখান থেকে পুলিশও এসছে, আমাদের নীলামবাজার থানার পুলিশও এসেছে। এখন তারা পারমিশন দেন না আমরা, এরপরে তারা বড় স্যার আবার পরে আমরা বলছি ঠিক আছে তোমরা 5 জন আমরা লগে আও, ক্যাম্পও আও, যেগুলা মানুষ তোমরা লগে আইছে তারা রেখো ইত্যাদি সরে যেত। হলে তারা সরতো না, তো এরকম আমরা একটা ব্যবস্থা দিই, না হলে আমরা ভিতরে যাইবার পারমিশন দিই। হলো না পারমিশন দিমু, তোমরা 5 জনকে দিমু পারমিশন, আর আমরা লগে আরো 5 জন যাইমু। যাওয়ার পরে আমরা ক্যাম্প নিয়ে তারা বয়াই হইয়া, আর পরে তারা কয় এটা যেটা হইবার হয়ে গেছে, আর এটা আমরা চিন্তাধারা করবো হইয়া আমরা একটা দামালি বুঝদের। ও আমরা দেখলাম এখানে এটা তারার লগে দামালি, এটা তারার কথা শুনি আমরা লাভ হইতো নাই। আমরা এখানে তো গ্রামবাসী আইসি, আমরা লগে সব লোক সহযোগিতা করছে, গরিব মানুষ আমরা গরু নিচে দেখে সবও আইসি। আবার পরে এখানে আবার পরে তারা মানে আমরা মিডিয়া সিডিয়া আপনারা লগে একটু আলোচনা করা শুরু করছে। তারা ওলাতে সব আই যাক, তারা তো দামা সামা আমরা বুঝ দিয়া গেছে গিয়া বিএসএফ। এরপরে এখানে আবার পরে তারা উঠিয়া কইছে যে আমরা আরো লোক এখানে গেছিল দেখতে করিয়া, কইছে যা তোমরা পিএম সিএম খারে আনতে আনবি যাও। সেইখানে যাবার পরে আমরা গিয়ে প্রোটেক্ট করছি যে আপনারা এখানোর যে যারা আছে বিএসএফ আছে, তারা এরকম কথা কয় কি, তখন বড় স্যারে কইছে যাও বাধ্য ওইটা যেতে এবার হয়ে গেছে।
হ্যাঁ এরপরে কইছে যে আমরা মাইসে গালাগালি আমরা তো কেউ গালাগালি করছেও না আমরা হচ্ছে না তো কেউ গালাগালি এরপর এখান থেকে স্যারে আবার গিয়ে এখানে আমরা কইছে যে না তার বেড়াতে কোনো খাটা নাই আমরা তো আপনি চলোই না আমরা কোন জায়গাটা আপনারা দেখাই আবার পরে বড় স্যারটি যখন লই আইছি দেখছি পুরা খাটা বললাম স্যার আপনার মাইসে গিয়া কইছে যে তারটা খাটা নাই আর এখন আপনি খুদ তো আইয়া দেখছেন বলে ও এটা তো সত্যি কথা। মুখ্যমন্ত্রীর বরাক ভ্রমণে উৎফুল্লিত মাইমার সমাজ, ভোট মিটলেই মিলবে অনুসূচিত জাতির মর্যাদা। করিমগঞ্জে ঝটিকা সফরে এসেই বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির উষ্ণ সংবর্ধনায় ভাসলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, কৃপানাথ মাল্লা জিন্দাবাদ। ভোটের পূর্বে মাইমাল সমাজের সমাবেশে যোগ দিতে করিমগঞ্জে ফের আসবেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। বরাক সফরে এসেই মাইমালদের সমাবেশে গৃহীত 4 দাবির একটি মাইমাল সমাজকে অনুসূচিত তফসিলি জাতি ঘোষণার দাবিকে সবুজ সংকেত দিলেন আসামের চাণক্য। ভোট মিটলে মুসলিম মাইমাল সমাজকে অনুসূচিত জাতির মর্যাদা সরকারিভাবে কার্যকর করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই করিমগঞ্জ লোকসভার মাইমাল সম্প্রদায় অধ্যুষিত এলাকায় বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে হয়। এইবারের নির্বাচনে বঞ্চিত লাঞ্ছিত মাইমাল সমাজের লোকেরা মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন বলেও তারা প্রতিজ্ঞা করেন। এদিকে মাইমাল সমাজকে অনুসূচিত জাতি দেওয়ার ঘোষণা দিয়ে মুসলিম ভোটকে বিভক্ত করার এই চালে কংগ্রেস AIUDFকে টপকে করিমগঞ্জ আসনে মুখ্যমন্ত্রী কতটুকু সফল হন সেটি এখন দেখার বিষয় বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ধারণা করছে। যোৱাকালি অসমৰ কৰ্মবীৰ সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় বৰাক সফৰত আহিছিলে আৰু এই সুযোগত বৰাকৰ আমি প্ৰায় 4 লক্ষ মাইমাল ভোটাৰ থকা মানুহখিনিয়ে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগ পাই আমি অতি আনন্দিত হৈছোঁ, আমি উৎফুল্লিত হৈছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যোৱাকালি ঠায়ে আমাৰ মাইমাল মানুহখিনিক যথেষ্ট মৰম দিছে। আমিও উৎফুল্লিত হৈ আমাৰ মানুহখিনি ঠায়ে আমি ফটকা ফুটাই আমি বিভিন্ন উৎসাহ উদ্দীপনাৰ মাজত আমি এই আমাৰ খুশিৰ ইজহাৰ কৰিছোঁ। কাৰণ স্বাধীনতাৰ পিছৰ পৰাই বৰাকৰ আমাৰ মাইমাল মানুহখিনিক কংগ্ৰেছে সকলে শোষণ কৰি আহিছিলে। কোনোদিন আমাৰ এই পিছপৰা অৱহেলিত মাইমাল মানুহখিনিক কোনোদিন কোনো আগুৱাই অহা নাই তেওঁলোকক উঠাই নিয়াৰ কাৰণে। এনেকুৱা অৱস্থাত হৈছে আমাৰ বৰাকৰ মাইমাল জনগোষ্ঠী এতিয়া গৰীব ক'লেই মাইমাল বুজায় আৰু মাইমাল ক'লেই গৰীব বুজায়, দুইটা সমৰ্থক শব্দ হৈ গৈছে। হিন্দু মানুহবিলাকে আমাক মুছলমান বুলি কয় আৰু মুছলমান মানুহখিনি আমাক মাইমাল বুলি গালি দিয়ে। গতিকে এইবাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে আমাৰ বৰাকৰ মাইমাল মানুহখিনিৰ কাৰণে যিদৰে মৰম স্নেহ তেওঁ দেখুৱাইছে, আগবাঢ়ি আহিছে আমাৰ উন্নতিৰ কাৰণে। আমি 4 লাখ টকা বৰাকৰ মাইমাল ভোটাৰ টকা আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি আমাৰ গাৰ্জিয়ান হিচাপত আমি মানি লৈছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক যেনেকুৱা চলাব বৰাকৰ মাইমাল জনগোষ্ঠীক তেনেকুৱাই চলিম। ইতিমধ্যে করিমগঞ্জ আৰু শিলচৰ লোকসভা আসনত যথাক্ৰমে কৃপানাথ মাল্লা আৰু পৰিমল শুক্লবৈদ্য ভাৰতীয় জনতা পাৰ্টিৰ MP কেণ্ডিডেট মনোনীত হৈছে। আমি বৰাক উপত্যকা এই পিছপৰা মাইমাল জনগোষ্ঠী আমি সিদ্ধান্ত লৈছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পছন্দৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পছন্দত এই দুই প্ৰাৰ্থীগৰাকীক আমি বৰাকৰ মাইমাল জনগোষ্ঠী আমি বিপুল হাত উজাড় কৰি আমি ভোট দিম। আৰু এই কথাই ক'ব পাৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এই দুইগৰাকী কেণ্ডিডেট কৃপানাথ মাল্লা আৰু পৰিমল শুক্লবৈদ্যৰ জয় নিশ্চিত।
এক মঞ্চে কমলাক্ষ কৃপানাথ মিশন। করিমগঞ্জ জেতাতে মুখ্যমন্ত্রী টনিকে কাজ করছে বিজেপি। উন্নয়নকে সঙ্গী করে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে জিতে আসতে চাইছে বিজেপি। রাগঢাক না রেখে কৃপানাথ মালার হয়ে ভোট চাইলেন বিধায়ক কমলাক্ষ। বুধবার করিমগঞ্জ জেলা সমবায় সমিতি ও জেলা ন্যায্য মূল্যের দোকানের ওকে যৌথ সভায় এক মঞ্চে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা ও বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্থকে। এদিনের সভা থেকে বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্থ করোনাকালীন সময়ে ন্যায্য মূল্যের দোকানদাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের দাবি পূরণের জন্য তিনি সদা সক্রিয় থাকবেন বলেও জানান। এছাড়াও তাদের দাবি একমাত্র রাজ্য ও কেন্দ্র সরকার পূরণ করতে পারে এবং আগামীতে কেন্দ্র কোনো সরকার আসছে তা মনে করিয়ে দেন এবং মোদিজির হাত শক্ত করতে এবং তাদের স্থানীয় দাবিগুলো পূরণ করার জন্য কৃপানাথ মালার সাথে থাকার জন্য সবাইকে বার্তা দিয়ে পরোক্ষে সভামঞ্চ থেকে কৃপানাথ মালার হয়ে ভোট চাইলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্থ। মুখ্যমন্ত্রী একদিনের সফর শেষ করে যেতে না যেতেই কমলাক্ষ দেব পুরকাইস্থের বিজেপির প্রতি প্রকাশ্যে সমর্থন বিজেপিকে আসন্ন নির্বাচনে কতটুকু মাইলেজ দেয় সেটাই এখন দেখার বিষয়। সোসাইটি অ্যাক্ট 1949 এবং আসাম কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 2007 পরবর্তী সময় কোভিডের সময় 2019-এ সামান্য অ্যামেন্ডমেন্ট হয়েছিল। অর্থাৎ আপনাদের এই অ্যাক্টের মাধ্যমে কোঅপারেটিভগুলো রান করা হয়, পরিচালনা করা হয় এবং ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই যে ন্যায়মূল্যের দোকান বা এই যে পিডিএস সিস্টেম, এরকম একটা সিস্টেম বা এরকম একটা প্রণালী, এটার মধ্যে ভারতবর্ষের জনসাধারণের উপকারের স্বার্থে মানুষকে একটা পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে কীভাবে মানুষের সুবিধার্থে কাজ করা যায় তার জন্য এই প্রক্রিয়াগুলো করা হয়েছে। তো আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি যে আজকে আপনারা অনেক দাম দেওয়া দিয়েছেন যে আপনাদের কমিশন কম হয়েছে, আপনাদের কিছু দোকান যেগুলো আছে সেগুলো সরকার থেকে বানিয়ে দিতে হয়, আপনাদের ফিক্সড স্যালারি, অনেকগুলো আপনারা দাবি দেওয়া দিয়েছেন। সত্যি কথা আপনারা দাবি দেওয়া দেবেন এবং আমি সেটা বিশ্বাস করি যে সরকার অনেকগুলো করেছে, অনেকগুলো কাজ এখনো করা বাকি আছে আপনাদের স্বার্থে, জনসাধারণের স্বার্থে। আপনাদের সুবিধার্থে কাজ করা মানে কি? মানুষের সুবিধার্থে কাজ করা। আর কল্যাণকামী রাষ্ট্রে মানুষের উপকার জন্য কাজ করা হচ্ছে যে সরকারের দায়িত্ব কর্তব্য এবং সেই মর্মে সরকার কাজ করছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কে পূরণ করবে? আপনারা যে দাবিগুলো দিলেন সেই দাবিগুলো কে পূরণ করবে? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের প্রধানমন্ত্রী। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের নেক্সট প্রধানমন্ত্রী কে হবে। বিশেষ করে জেলা বাজার অনেক দূর থেকে এসেছেন, অনেক সময় থেকে এখানে বসে আছেন। আমি বহুত লম্বা বক্তব্য দেব না, শুধু কয়েকটা ডিমান্ড আপনারা দিয়েছেন, সেটা জেনুইন ডিমান্ড। আমিও দেখি কমিশন আগে আরও কম ছিল, আমার জেনারেল সেক্রেটারিও বলে অল্প বাড়িয়েছে, কিন্তু এটাই হয় না, আগে একটু বাড়াতে হয়। কম আছে, অনেক কম আছে। আর আপনাদের গভর্নমেন্টের একটা সাবস্টিটিউট, গভর্নমেন্টেরই কাজ করেন আপনারা। আজকে চাউল ডাল যেটা দেওয়া হচ্ছে সেটা দিল্লি থেকেই আসছে এবং আলটিমেটলি আপনারা যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মানুষের ঘরে পৌঁছে। গভর্নমেন্টের এটা একটা সিস্টেম, আপনারাই গভর্নমেন্টেরই কাজ করছেন আপনারা। নাহলে গভর্নমেন্টকে আলাদাভাবে একটা সিস্টেম করতে পারতো যে এই গভর্নমেন্ট মানুষ যদি চাল দিব বা যেগুলো দেবো এটা আমরা কীভাবে মানুষের এখানে পাঠাবো, আর একটা সিস্টেম বানানোর ব্যবস্থা থাকতে লাগবে। কিন্তু আপনারা থাকায় এই ব্যবস্থাটা আপনারা পুরো করে যাচ্ছেন, গভর্নমেন্টের পুরো কাজ আপনারা করে যাচ্ছেন। তার বিনিময়ে যেটা আপনারা পাচ্ছেন এটা অনেক কম। এটা আমিও ফিল করি বা আমার সঙ্গে জেলাটা আলাপ করেন আমার কোঅপারেটিভ সোসাইটি, আলিপুর কোঅপারেটিভ সোসাইটি আছে আমার, ওই আন্ডারে আমিও আছি এবং প্রায় ওনাদের সোসাইটিতে আমি আগে থেকেও এমএলএ থাকতেও অনেক ওদের প্রবলেম ছিল, তখন আমি অনেক হেল্প করেছি ওদেরকে। তো আমি ওই সোসাইটিতে আমি নিজে শেয়ার, আমি ভোট দেওয়াতে যাই, মাঝে মাঝে ঘরে থাকি।
সোসাইটির ব্যাপারে আমার অনেক জানা আছে। আমার সেক্রেটারি এখানে বসে আছেন, আমার দুর্লভ সাহার সেক্রেটারি এখানে বসে আছেন। ওদের সঙ্গে আমি এমএলএ থাকতেও ওদের কমিটি সোসাইটি গিয়ে বসতাম, এবং ওদের এই যে প্রবলেম আছে, আর রামকৃষ্ণ তখন আমি তো রাতাবাড়ি বিধায়ক ছিলাম, এবং রামকৃষ্ণ আছে, ভারতনগর আছে, ওদের সঙ্গে বসে আমরা অনেক কিছু প্রবলেম ছিল, ওদের সলভ হয়েছে। একদিনের করিমগঞ্জ সফরে আসছেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা। তার সফরকালে বড় বড় থস করিমগঞ্জ কংগ্রেসে নামবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার করিমগঞ্জ এসে তিনি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কিছু কার্যকর্তাদের সাথে শহরের অভিজাত চন্দন হোটেলে বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠক শেষ করেই জেলা গ্রন্থাগারে এক যোগদান কার্যক্রমে তিনি যোগ দেবেন। এই যোগদান কার্যক্রমে শহরের কমলাক্ষপন্থী অনেক কংগ্রেসীরা বিজেপির পতাকা হাতে নেবেন। কালকের পর থেকে এক প্রকার শহর করিমগঞ্জে টিম করে কংগ্রেসের বাতি জ্বলবে বলে ধারণা করছেন অনেকেই। এদিন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ও গিরিশগঞ্জ বাজারে এক নির্বাচনী জনসভাতেও মন্ত্রী পীযূষ হাজারিকা যোগদান করবেন বলে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান। এদিকে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান সভায় লঙ্গাই এলাকার বৃহৎ সংখ্যক যুবক বিজেপি দলে যোগদান করবেন। মূলত আগামীকালকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহোদয় করিমগঞ্জে আসছেন। করিমগঞ্জ যে ওনার বিভিন্ন কার্যক্রম আছে, প্রথম অবস্থায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি নির্দিষ্ট কিছু কার্যকর্তাদেরকে নিয়ে চন্দন হোটেলে বেলা 1টার সময় ওনার একটি সভা আছে। ওই হোটেলের সভাকক্ষে ওই সভা হবে। তারপর দ্বিতীয় কার্যক্রম আছে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে, ওখানে একটি যোগদান কার্যসূচি আছে। ওই যোগদান কার্যসূচিতে উনি উপস্থিত থাকবেন। ওটা 1:30 হবে। বেলা 2:30টার সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নিলামবাজারে একটি নির্বাচনী সভা আছে। ওই সভায় মুখ্য বক্তা হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। আর পরবর্তীতে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির গিরিশগঞ্জ বাজারে ওইখানে আরেকটি নির্বাচনী সভা হবে বিকাল 4:00 ওই নির্বাচনী সভায় মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় উপস্থিত থাকবেন। আর বিকালবেলা ওই গিরিশগঞ্জ বাজারে সভা শেষ করে উনি আবার শরৎপথে শিলচর ফিরে যাবেন। শিলচরে ওনার অন্য কার্যক্রম আছে, ওগুলো শেষ করে পরের দিন হাইলাকান্দি যাবেন। বাকি বিষয়গুলো আপনাদের মাধ্যমে করিমগঞ্জের সকল সম্মানের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ থাকব, মাননীয় মন্ত্রী, করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী এবং সরকারের বিভিন্ন বিভাগের তিনি দায়িত্বে আছেন, শ্রদ্ধেয় পীযূষ হাজারিকা মহোদয়ের এই সফরসূচি আর এই কার্যক্রমগুলো আপনাদের ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিক মাধ্যমে যুগে সাধারণ জনগণের কাছে পৌঁছবে, সেই আশা আপনাদের সকলের প্রতি রেখে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য সমাপ্ত করছি। আর আবার ফিরে আসছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ।
যোগাযোগ নম্বর 7578057632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরে উৎফুল্লিত বিজেপি শিবির। চিন্তার ভাঁজ বিরোধী শিবিরে। ঐক্যবদ্ধ বিজেপিকে আটকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কংগ্রেস ও এআইইউডিএফ এর কাছে। প্রার্থী কেন্দ্রিক সহ নানান সমস্যায় যখন জেরবার কংগ্রেস ও এআইইউডিএফ, সেই সময় বরাকে একদিনের ঝটিকা সফরে এসে বিজেপির পালে হাওয়া তুলে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিদ্দিক আহমেদ ও কমলাক্ষকে নিয়ে বিজেপির রণকৌশল তৈরি সহ মাইমাল সম্প্রদায়কে তফসিলি জাতির মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি, সব মিলিয়ে যেন মুখ্যমন্ত্রীর একদিনের সফরের জবাব দিতেই নাজেহাল অবস্থা বিরোধী পক্ষের। এদিকে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফর নিয়ে করিমগঞ্জবাসীও উৎফুল্লিত ছিলেন। তাকে দেখার জন্য সাধারণ জনগণও ব্যাপক ভিড় জমিয়েছিলেন। সাধারণ করিমগঞ্জবাসীও মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সফর বিজেপিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে বলেই মন্তব্য করেন। হয় কালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ আহিছিলে আৰু অসমৰ মধ্যে ফাৰ্ষ্ট প্ৰচাৰত আমাৰ করিমগঞ্জ আহিছিলে আৰু কোনো জেগাত ষ্টাৰ্টে কৰা নাই। বাকি 14টা সিটত ফাৰ্ষ্ট আমাৰ করিমগঞ্জ সিটত আহিছিলে। আহি আমাৰ ইলেকশ্যন কেম্পেইন আৰম্ভ কৰিলে। কালি মই চালোঁ আমাৰ যিমান কাৰ্যকৰ্তা আছে, আগৰ কিছুমানে কাৰ্যকৰ্তা আমাৰ কাম কৰিয়ে আছে কণ্টিনিউৱাছলি, কিন্তু কালি আমাৰ চিফ মিনিষ্টাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী অহাৰ পিছত যেনেকুৱা বুষ্টাপ হৈছে, মানে পুৰা জুচ আহিছে আমাৰ কাৰ্যকৰ্তা আৰু ইয়ে পাইছে, জুচ পাইছে আৰু স্মুথলি কাম কৰি আছে, ষ্টাৰ্টে কৰি দিলে। আৰু বহুত মুছলিম মানুহ, মোৰ মানুহে ভাবি আছে মুছলিম মানুহ আমাৰ লগত নাই, বহুত মুছলিম মানুহ কালি আহি চিফ মিনিষ্টাৰক পাৰ্চনেলি লগ কৰিছে আৰু কৈছে আমি আপোনাৰ লগত আছোঁ, ভোট দিম, আপুনি যেনেকুৱা কাম কৰি আছে হিন্দু মুছলমান আপুনি দেখা নাই, সবকা সাথ সবকা বিকাশ যিটো মোদীজী নাৰা আছে,
এই মোদীজীৰ নানা মতে আপুনিও কাম কৰি আছে অসমত এর কারণে আমার মুসলিম মানুষ বহুত বেনিফিট পাইছে এই কারণে আপনার চিন্তা করব নালাগে মুসলিম মানুষ আপনার লগত আছে আমি ভোট দিম মুখ্যমন্ত্রী আসার পরে শিওর এটা শিওর যে শিওর আসার পরে করিমগঞ্জে মাইনরিটি ভোট এবং বিশেষ করে মেজরিটি ভোট তো আছেই মাইনরিটি ভোট বাড়ছে আমি কালকে যেটা আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী পার্টি মিটিং করেছেন কোর কমিটি মিটিং করেছেন তারপর মাইনরিটি মানুষের সঙ্গে মাইনরিটি প্রতিনিধিত্ব যারা যারা করেছে স্পেশালি কিরান কমিটির মানুষ মাইমাল কমিউনিটির মানুষ কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন একটা উৎসাহ দেখা যাচ্ছে যে বিজেপিতে ভোট তারা দেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে তো মুখ্যমন্ত্রী আসার পরে অটোমেটিক্যালি একটা ভোট ব্যাংক মানে বিজেপির বাড়বে এটা আমরা প্রবল এটা বাড়ার সম্ভাবনা আমরা দেখেছি কালকে মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ায় আমরা দেখতে পেরেছি যে দুটি বিশেষ স্থানে উনি গেছিলেন ওই দুই জায়গায় বিজেপি কর্মী ছাড়াও সাধারণ জনসাধারণের মধ্যে অনেক উৎসাহিত ছিল আর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে রাজ্যের প্রত্যেক কোনায় কোনায় যে জনসাধারণ আছেন পুরুষ বলুন মহিলা বলুন যুবকরা বলুন সকলে ভীষণ ভালোবাসে যুবক যুবতীরা আছে কালকেও বহু সংখ্যক যুবক যুবতী তথা সিনিয়র সিটিজেনরা উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী বিজেপি কর্মীদের মধ্যে আমরা বিশেষ করে খুব উৎসাহ প্রত্যক্ষ করেছি আর যেটা দেখে ভালো লাগলো যে মাইনরিটি ভাইয়েরা বোনেরা মুসলমান ভাই বোনেরাও এসছেন কালকে এসে মুখ্যমন্ত্রীর কাছে যোগাযোগ করে গেছেন এবং আশা করি আমরা ভাবছি এবার করিমগঞ্জ লোকসভা আসনে সর্বধর্মের ভোট পেয়ে বিজেপি প্রার্থী অনেক ভোটে জয়ী হবেন হ্যাঁ নিশ্চয়ই বুস্ট আপ হবে জেনারেলি আমরা দেখতে পাই যে একজন লিডার যখন মানে কোনো জায়গায় যায় মানে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকে যে কর্মীদের বুস্ট আপ করা আর আমাদের যে ডেসিং মুখ্যমন্ত্রী আছেন উনি উন্নয়নের যেরকম জোয়ার শুরু করেছেন আসামে ডেভেলপমেন্টের যে ধারা বয়ে চলছে আসামে সেদিক দিকে চোখ রাখলে মানে নিশ্চয়ই করিমগঞ্জের মানুষ এত জিনিস উপহার পেয়েছেন আগামী দিনে বিজেপির দখলেই থেকে যাবে করিমগঞ্জ লোকসভা সিট এবং মুখ্যমন্ত্রী আসার কারণে আমাদের এখানের কর্মীরাও যারা বিজেপির কর্মী রয়েছেন এবং অন্যান্য রাইট উইংসের কর্মীরা রয়েছেন ওরাও নিশ্চয়ই একটা ভালো বুস্ট আপ হবে একটা পজিটিভ এফেক্ট হবে আমি মনে করি চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাতিখিরার সলগুইয়ে এক চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাজারিছড়া থানাধীন লোয়ারপোয়া ব্লকের হাতিগিরা বাগানের সলগুই ডিভিশন সংলগ্ন 11 নম্বর লাইন এলাকায় এই কাণ্ডে ভৃগু গৌড় নামের এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় চাঞ্চল্যকর এই কাণ্ড সম্পর্কে স্থানীয়রা সহ মৃতের স্ত্রী জানান যে ভৃগু সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাকে গলায় গামছা জড়িয়ে বাড়ির পার্শ্ববর্তী চা বাগানের সেকশনের একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায় পরনে ছিল হাফ প্যান্ট ও ফুল শার্ট পরে বিষয়টি জানাজানি হলে চা বাগানের লোকেরা ভিড় জমান স্থানীয়দের সন্দেহ ভৃগুকে কেউ বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে এই কাণ্ডে সঠিক তদন্তের দাবি জানান তারা পাশাপাশি মৃতের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ারও দাবি জানান স্থানীয়রা এদিকে ঘটনার পর পাথারকান্দি সার্কেল অফিসার সহ স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসায় এই কাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করতে নারাজ তদন্তকারী পুলিশ অফিসার পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন এখানে তো আমরা খবর পেয়ে আইলাম আইয়া তো দেখলাম যে এখানে দেখার পরে বুঝলাম যে এটা তো ফাঁসি মারার সন্দেহ নাই যেভাবে আমরা দেখছি মাটির মধ্যে পাওয়া লাগছে এটা কিতে কেমনে হইব ফাঁসি হ্যাঁ ফাঁসি হইলে মাটি যদি পাওয়া লাগে যাতে নিজে নিজে বাঁচি যায় না একটা বউ আছে একটা ছেলে আছে তখন তো আমরা চাই এটা ভালো ঠিক তদন্ত হোক এটা আমরা যেটা শাস্তি মতলব ভালো করে ইনকোয়ারি হোক এটার अच्छा से इंक्वायरी होगा चाहिए हाँ आज के तार होइलो आज के आरो के होइलो और क्यों खोजे अच्छा से इंक्वायरी लायक ये सही घटना हुए घटना हो बात में अपने से नहीं क्या मरल कोई टांग दे ले ধারালো অস্ত্রের আক্রমণে গুরুতর আহত এক যুবক কাচারের ধলাইর রাজঘাটে সংঘটিত হয়েছে মর্মান্তিক এক ঘটনা পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আক্রমণ করে মৃত ভেবে জলে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা আক্রমণকারীর ঘটনা প্রত্যক্ষ করে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার সাথে সাথে আক্রমণকারীকে আটক করে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় ঘটনার বিবরণে জানা যায় যে ধলাই রাজঘাট
জামে মসজিদের সম্মুখে স্থানীয় আব্দুল খালিক নামের এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল দিয়ে এসে অপর এক যুবক মোটরসাইকেল থামিয়ে আব্দুল খালিকের উপর্যুপরি আক্রমণ চালাতে থাকে। সংজ্ঞাহীন খালিককে মৃত ভেবে রাস্তার পাশে থাকা ডোবাতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক। সেই সময় স্থানীয় লোকেরা ঘটনা প্রত্যক্ষ করে আক্রমণকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় পুলিশের হাতে সমঝে দেন। এদিকে কোন অভিযুক্ত যুবকটি আব্দুল খালিকের উপর আক্রমণ চালালো সেই রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মসজিদে নমাজ পড়া তাইছে, নমাজ থেকে যাইতে সময় আমরা বাড়ি 1 কিলোমিটার দূরে আটে যাওয়ার লাগার সময় ও মানুষকে বাইক লিয়ে আইয়া সাতানি শুরু করি, আর কিছু জানি না। আমরা কোনো পরিচিত মানুষ নারী যে মানুষের মারছে এই মানুষকেও কোনো জাত দরবার দিয়ান করে না কোনো মানুষের লাগে। যে মানুষের মারা ধরা করছে মানুষ কোনো মারা ধরা, যে মানুষটা মারছে তার নাম কিতা? আব্দুল খালিক। কিতা করে মানুষটা? টেম্পোটা চলা। কিতা লাগে মারছে জানি না, আমরা চিনিও নাই বেটারে, ওয়াইজ ফার্স্ট দেখি আর দাখানা তো আর বাইক আর ডিবা দুবো তা আমল ডিবা পানি পড়া বেগ একটা বেগ কিতা জানি না, তো আমরা ওখানে দাঁড়াইয়া তো ইয়া গাড়ি আমার খাদাইয়া নিয়ে ফালাইছে। আমরা ফিশারি আছে, ফিশারি আবু তো কি ফালাই মোবাইল ফালাইছে। আমরা আল্লাহ কাজ নিয়ে দৌড়ে আইছি, আমরা হরু ভাই দুইজন তারা বাড়িতে আসলো, তাই না দৌড়ে আইছি, আমরা কেউ জানি না। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।